সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সকালের আপডেট সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ফখরুল সহ 4 রাজনীতিবিদ। থাকছে বিস্তারিত। দেশের মানুষ অধীর আগ্রহে আছে ইসলামী শাসন দেখার জন্য, বললেন চরমোনাই পীর। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব, মাথা ফাটিয়ে 12.5 লাখ টাকা ছিনতাই করল পুলিশ, নিয়ে চুরির অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ইউনূস সরকার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন তিনি। সেখানে ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণ দেবেন। এ সময় তার সঙ্গে থাকবেন 4 জন রাজনৈতিক দলের প্রতিনিধি। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আক্তার হোসেন। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি জানান, এবার এই প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকট সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বিশ্ব দরবারে আসন্ন নির্বাচনের প্রস্তুতি, ঐক্যমতের ভিত্তিতে চলমান সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরবেন। তিনি বলেন, দেশের বিশেষ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে এবারে প্রধান উপদেষ্টার সফরসঙ্গে আসছেন 4 জন রাজনৈতিক দলের প্রতিনিধি। প্রসঙ্গত, জাতিসংঘের অধিবেশনে শেষে আগামী 2 অক্টোবর প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, আমরা বিএনপি শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু যে দেশে 92% মানুষ মুসলিম, সে দেশে আমরা ইসলামী শাসন দেখি নাই। দেশের মানুষ এখন অধীর আগ্রহে আসে ইসলামী শাসন দেখার জন্য। এদিকে বিকেল রাজধানীর উত্তরায় শহীদ মুগ্ধ মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। চরমোনাই পীর বলেন, বাংলাদেশের অনাসক্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। হাত পাকার বাতাসের মাধ্যমে এদেশকে ঠান্ডা করতে হবে। ডাকসু ও জাকসু নির্বাচনের প্রসঙ্গে টেনে পীর সাহেব চরমোনাই বলেন, ঢাবি নির্বাচনে যারা ক্ষমতালোভী ছিল তাদেরকে দেশের তরুণ মেধাবীরা শিক্ষা দিয়েছি। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন বিরোধিতাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা দেশে খুন করেছে, গুম করেছে, তাদের বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের মন মানসিকতা তৈরি না করলে জাতীয় নির্বাচনেও তাদের কলঙ্ক ইতিহাস হয়ে থাকবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি ঢাকা 18 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেনের হাত উঁচু করিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। রাজশাহীতে দিনে দুপুরে রড সিমেন্ট ব্যবসায়ীর মাথা ফাটিয়ে 12.5 লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় পুলিশ নিয়েছে চুরির অভিযোগ। এদিকে দুপুরে মহানগরী রাজপাড়া থানার নিমতলার বামানপাড়া বিয়াজের মোড়ে ছিনতাইয়ের ঘটনা হয়। এদিকে শিকার হন ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ মিয়া। তাকে রক্তাক্ত করে 12.5 লাখ টাকা এবং মোটরসাইকেল ছিনতাই করে দুর্বৃত্তরা। এদিকে ছিনতাইয়ের পরপরই এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওতে দেখা যায় ছিনতাইকারীরা ব্যবসায়ীর মাথায় ও মুখে লাঠি দিয়ে আঘাত করেছে। তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলে ছিনতাইকারীরা ঢাকা ও মোটরসাইকেল নিয়ে চলে যায়। এদিকে আশপাশের লোকজনও এই ঘটনা দাঁড়িয়ে দেখেছেন। এই ছিনতাইয়ের ঘটনাকেই রাজপাড়া থানা পুলিশ চুরির অভিযোগ হিসেবে গ্রহণ করেছে। যদিও ছিনতাইকারীদের লাঠির আঘাতে মাথা ফেটে রক্তাক্ত ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তার ছেলে সিয়াম জানিয়েছে, লাঠির আঘাতে তার বাবা মাথা ফেটেছে, পাশাপাশি নাকের হাড়ও ভেঙে গেছে বলে অজ্ঞাতরা জানিয়েছেন। এদিকে মামলার বাদী ব্যবসায়ী চাঁদের ভাই সিরাজুল ইসলাম জানান, চাঁদকে মারধর করে টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে তিনি মঙ্গলবার রাতে আর এমপি রাজপাড়া থানায় এজাহার দিয়েছেন। থানার ওসি মোহাম্মদ রফিক হোসেন বলেন, দ্রুত
গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি এজাহারের ছিনতাই না লিখে চুরি লিখতে বলেন। আমি প্রথমে রাজি হয়নি। বুধবার সকালে আমাকে থানায় ডেকে পাঠানো হয়। এখন চাপাচাপির পর আমি বাধ্য হয়ে সংসদীয় এজাহারের স্বাক্ষর করেছি। স্বাক্ষর করা পর্যন্ত অভিযোগ গ্রহণ করা হচ্ছিল, তবে আমি এখনও জানি না মামলা হয়েছে কিনা।